এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আবারও বঙ্গোপসাগরে নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই মুহূর্তে সরাসরি দেখা যাচ্ছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত জন্ম নিয়েছে, যা আগামীতে আরও শক্তি বৃদ্ধি করে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সহ উড়িষ্যার বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে, এমনই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে সরাসরি দেখা যাচ্ছে, দেখুন, উড়িষ্যার উপকূলে ঘূর্ণাবর্তটি এই মুহূর্তে অবস্থান করছে, যা আগামী 24 ঘন্টার মধ্যে উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে পারে, যার ফলে আজ আগামীকাল উড়িষ্যা সহ পশ্চিম মেদিনীপুর জেলা, সঙ্গে দক্ষিণ 24 পরগনা এবং ঝাড়গ্রাম ও উড়িষ্যার উত্তর অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পরবর্তীতে এর ফলে আরও বেশ কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানিয়ে দেব যে আজকে মূলত রবিবার কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথায় কেমন আবহাওয়া থাকবে এবং দেখে নেব আগামী 5 দিন কোথায় কেমন আবহাওয়া থাকতে চলেছে এবং কতদিন এই বৃষ্টি চলবে। আগামীতে নতুন করে কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা রয়েছে কিনা তাও জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আসুন দর্শক বন্ধুরা, শুরুতেই আমরা দেখে নেব আজকে রবিবারের আবহাওয়া এক নজরে। তো সরাসরি চলে যাচ্ছি স্যাটেলাইটে, দেখে নেব এই মুহূর্তে উপগ্রহ চিত্র কি বলছে। তো আজকে সকাল থেকে দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আকাশ কিন্তু আংশিকভাবে মেঘাচ্ছন্ন থাকবে। বিশেষ করে উপকূলীয় জেলাগুলিতে আকাশ কিন্তু মেঘলা থাকার সম্ভাবনা, বিশেষ করে 2 24 পরগনা, 2 মেদিনীপুর জেলা, সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলি, পশ্চিম দিকের জেলাগুলিতে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে। তবে বাকি জেলাগুলির বিশেষ করে 24 পরগনা, উত্তর 24 পরগনা, তার সঙ্গে রয়েছে কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, এই জেলাগুলিতে আকাশ পরিষ্কারই থাকবে সকাল থেকে। তবে দুপুরের দিক থেকে এই জেলাগুলিতেও আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। বাংলাদেশের ক্ষেত্রে খুলনা, বরিশাল, চট্টগ্রামে সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও দুপুর গড়ালে বাকি বিভাগগুলিতেও কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে এবং বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন এলাকায়। আমরা একটু বৃষ্টি বজ্র মোড়ে দেখে নেব আজকে কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেহেতু ঘূর্ণাবর্তটি উড়িষ্যা এবং সংলগ্ন পশ্চিম মেদিনীপুরের উপকূলে অবস্থান করছে, যার কারণে আজকে বেশি বৃষ্টির সম্ভাবনা বা বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে মূলত এই উপকূলীয়, যেমন দীঘা, কাঁথি, তার সঙ্গে নামখানা, ফ্রেজারগঞ্জ এবং এদিকে জলেশ্বর, অর্থাৎ উড়িষ্যার গায়ে যে সমস্ত এলাকা রয়েছে, বেলদা, তার সঙ্গে গোপীবল্লভপুর, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, বালিচক, কোলাঘাট, তমলুক, এই এলাকাগুলিতে আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত হালকা থেকে মাঝারি, তার সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। কিছু কিছু এলাকায় আমরা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। তমলুকে ভারী বৃষ্টি হতে পারে, এদিকে বজকুলে ভারী বৃষ্টি হতে পারে, মহিষাদলে ভারী বৃষ্টি হতে পারে, ময়নাতে ভারী বৃষ্টি হতে পারে, তমলুক, ডায়মন্ড হারবারে কিছুটা বৃষ্টি রয়েছে, ভারী ধরনের বৃষ্টি হতে পারে, কুলপিতে 10 মিলিমিটার বৃষ্টি হতে পারে, জয়নগরে 11 মিলিমিটার, এদিকে কেতালাতে 10 থেকে 10.5 মিলিমিটার, বারুইপুরে 10 মিলিমিটার। তবে ডায়মন্ড হারবার, মহিষাদল, বজকুলে 18 থেকে 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ 2 মেদিনীপুর এবং 2 24 পরগনা, তার সঙ্গে কলকাতাতে হালকা থেকে মাঝারির সঙ্গে 2-1 পশলা ভারী বৃষ্টি হতে পারে। হাওড়া, হুগলিতেও হালকা মাঝারি বৃষ্টি, নদিয়ার কোথাও কোথাও, দক্ষিণ নদিয়াতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি, চাকদা, বনগাঁ, পান্ডুয়া, এই সমস্ত এলাকায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টি। এদিকে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি, সোনামুখীতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি, দুর্গাপুর, সিউড়িতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাই বেশি রয়েছে। বাকি অঞ্চলগুলিতে বৃষ্টির পরিমাণ মূলত কমই থাকবে, বৃষ্টির সম্ভাবনা কিন্তু খুবই কম রয়েছে। যেমন বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা, উত্তর নদিয়া, পূর্ব বর্ধমান, এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা অনেক কম, বৃষ্টি নাও হতে পারে।
উত্তরবঙ্গের মালদাতেও বৃষ্টির সম্ভাবনা কম। উত্তর দিনাজপুরে হালকা মাঝারি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে হালকা মাঝারি, এদিকে মেঘালয়, আসামে হালকা থেকে মাঝারি, বাংলাদেশের রংপুরে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি, রাজশাহীতে হালকা বিক্ষিপ্ত, খুলনা বরিশালে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত, চট্টগ্রামে হালকা মাঝারি বিক্ষিপ্ত। বাকি ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম এই সমস্ত বিভাগগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে দর্শক বন্ধুরা। এইদিকে বৃষ্টির সম্ভাবনা যেমন বেশিরভাগ এলাকায় জুড়ে কম রয়েছে, তেমন তার ফলে কি হচ্ছে না, গরম কিন্তু মাথাচাড়া দিচ্ছে, গরমও কিন্তু ভ্যাপসা গরমের প্রভাব বাড়ছে এবং দিনের বেলায় যেহেতু রোদের তেজ রয়েছে ফলে দিনেও কিন্তু ব্যাপক গরমের দাপটও চলছে। রাত্রে ভ্যাপসা গরমের বাড়বাড়ন্ত কিন্তু দেখা যাচ্ছে। তবে যে সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হবে সেখানে কিন্তু স্বস্তিদায়ক আবহাওয়া থাকবে, তাপমাত্রা কমবে। আগামীকাল সোমবার হতে হতে ঘূর্ণাবর্তটি বেশ খানিকটা শক্তি বৃদ্ধি করে পশ্চিমবঙ্গের যে মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলা রয়েছে সেই ঝাড়গ্রামের দিকে এগোবে, যার ফলে আগামীকালও মূলত কলকাতা সহ ২৪ পরগনা, মেদিনীপুর, হাওড়া, হুগলি, দক্ষিণ নদিয়াতে হালকা মাঝারি বৃষ্টি দেবে এবং এই বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ হবে এবং পরবর্তীতে ঘূর্ণাবর্তটি আরও ঝাড়খণ্ডের রাঁচির দিকে সরে যাবে এবং কিছুটা উত্তর উড়িষ্যার দিক মানে সংলগ্ন এলাকা হয়ে যাবে, যার ফলে আগামীকাল উড়িষ্যাতে কিন্তু ব্যাপক ভারী বৃষ্টি হতে পারে। সম্বলপুর, রাউরকেল্লা এলাকা জুড়ে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল। তবে আগামীকাল দুপুরের পর থেকে পশ্চিমবঙ্গে বৃষ্টির পরিমাণ কমে যাবে, অর্থাৎ যে সমস্ত জেলাগুলিতে আজকে এবং আগামীকাল সকাল থেকে বৃষ্টি রয়েছে সেই জেলাগুলিতে আগামীকাল দুপুরের পর থেকে সন্ধ্যার দিকে বৃষ্টির পরিমাণ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে দর্শক বন্ধুরা। ফলে বুঝতে পারছেন যে বৃষ্টিটা আজ এবং আগামীকালই বেশি রয়েছে, তারপর থেকে মঙ্গলবার থেকে আবারও ঘূর্ণাবর্তের প্রভাব কমে গেলে বৃষ্টিও কিন্তু ধীরে ধীরে কমে যাবে এবং আবার শুকনো আবহাওয়া চলবে। তবে ভারী বৃষ্টি সব এলাকায় এখন নেই, ভারী বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। ২৬ তারিখে আবহাওয়া শুকনো থাকবে, বৃষ্টির সম্ভাবনা কম। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা কম থাকছে। ২৬ তারিখ, ২৭ তারিখ, ২৮ তারিখে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে। ২৯ তারিখ শনিবারেও বৃষ্টির সম্ভাবনা কম। তবে শনিবার থেকে নতুন করে আবারও মৌসুমি অক্ষরেখার প্রভাবে শনিবারের পরবর্তী সময় থেকে কিছুটা বৃষ্টি আবারও হতে পারে। শনিবার, রবিবার, সোমবার এই সময় করে আবারও কিন্তু বৃষ্টি বাড়তে পারে, অর্থাৎ শনিবার ২৯ আগস্ট থেকে ৩০ আগস্ট এবং ৩১ আগস্ট পর্যন্ত বৃষ্টি আবারও বাড়তে পারে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে। বাংলাদেশের বিভিন্ন এলাকাতে বিশেষ করে সিলেটে কিন্তু ভারী বৃষ্টি রয়েছে, ত্রিপুরাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে। একটি ঘূর্ণাবর্তের একটি ঘূর্ণিঝড়ের অবশিষ্টাংশ এসে ঢুকতে পারে বাংলাদেশে আগামী ২৯-৩০ করে, ফলে ২৯-৩০ করে বাংলাদেশের বিশেষ করে দেখা যাচ্ছে যে চট্টগ্রাম, ময়মনসিংহ এই সমস্ত বিভাগে প্রচণ্ড ভারী বৃষ্টি হতে পারে এবং পরবর্তীতে সেই ঘূর্ণিঝড়ের অংশটি পশ্চিমবঙ্গে ঢুকতে পারে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ করে, ফলে তা থেকে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে সেপ্টেম্বর মাসের প্রথম দিক করে। তো মূলত এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। এখনই তেমন ভারী বৃষ্টি বা দুর্যোগপূর্ণ আবহাওয়া আগামী 7 দিন নেই দর্শক বন্ধুরা। পরবর্তী যদি আবহাওয়াতে পরিবর্তন হয় অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। তার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।